তো রাম রাম বন্ধুরা, আজ সকালে আমরা বেরিয়ে গেলাম মাঠের দিকে। তো দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে, তাই ছাতা ধরে বেরিয়ে ঘুরেছি। তো সামনে আমার জেঠু যেছে আর রেগুতে বাবা যেছে। তো জেঠু দেখছো ফাওয়ারের ওপরই কোদাল নিয়ে নিয়েছে। তো চলো যাওয়া যাক। আজকে মানে ঠান্ডা ঠান্ডা করে আছে, জলও পড়ছে বেশ। কাজ অত ভালো হবে না, জল না হয় তত ভালো। তো তারপরে আমরা মাঠ চলে গেলাম। মাঠে যেয়ে নিয়ে এপাশে দেখতে পাচ্ছি কাটানগুলো এখনও বাঁধা হয়নি, কেন যেগুলো পুঁতছে ওইগুলো হয় নাই। তাই অনেক মন খারাপ করছে দেখে, কেন অনেকটা খারাপ হয়ে গেছে ধানগুলো। অনেক খারাপ লাগছে দেখে, কত সুন্দর করেছিলাম। তো যাই হোক, কিছু তো করার নাই, নিজের হাতে নাই। তো যাই চলো, তা করতে করতে মুনিশগুলা চলে এলো। তাই মুনিশগুলাকে লাগিয়ে দিলাম। এই পাশে বাবাও কাপড় মারছে, তারপরে এই পাশেও ছিল 2-3 জন। তো আমিও মারছিলাম, তাই মুখে দেখতে পাচ্ছ ছাড়তে যেয়ে পুরো জলে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই পাশে ওরা সব দুপুর হয়ে গেল, তাই ওরা সব মারছিল বিছন। আর আমি বেরিয়ে গেলাম ঘরের দিকে, কেন ওদের লেগেও খাবার আনতে হবে, বাবার লেগেও খাবার আনতে হবে। আমি ঘরেই ভাত খাবো গা। তো চলো যাওয়া যাক। আর এই পাশে মাঠগুলো দেখতে পাচ্ছি এরা পুঁতে দিয়েছে, আর আমরা পুঁতবো। কতটা তরিতফাত হবে ধানের মধ্যে কে জানি। আর এই পাশে জল যেছে, এই জলের কারণেই সেদিন আমাদের সব ভেসে গেছে। এত জল গেলে কি আর ইয়ের থেকেও ডাবল মনে হচ্ছে মশাঞ্জুর খুলে গিয়েছে, এত জল। তো যাই হোক, যতটাই খারাপ হয়েছে সব ঠিক করবো আস্তে আস্তে, তোমাদেরকে সব শেয়ার করবো। চলো যাই। আর এভাবে দেখতে পাচ্ছি সামনে আরও আছে অনেক। চলো, অনেক নদী নালা পেরিতে হচ্ছে। তারপরে আমি চলে এলাম ঘরে এসে জামা প্যান্ট সব ছাড়লাম, কেন একদিন ধুই হাত পাগলা ভাত খাবো ঘরে। তারপরে বাবাদের লেগেও নিয়ে যাবার। এপাশে দেখতে পাচ্ছি আমাদের ঘরে পুরো সেগুলাতে অবস্থা খারাপ হয়ে গেছে, একটুকু স্লিপ খুলে পড়ে যাবার। এপাশে রাজারা দাঁড়িয়ে আছে, আর এপাশে আমাদের ঘরে একটা আইসক্রিম গাড়িও আছে। তো চলো বেশি কথা না বলে যাই, ভাত টাত খাই গা। চলো টাটা বাই।